নবীর প্রথম সাহাবী ছিলেন আলকামার। কেমন একটি সাহাবী ছিলেন! আলকামার মৃত্যুর সাথে শায়িত আলকামার কাছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যা বললেন, ও আলকামার, তুমি একটু কালেমা পড়ো, তুমি একটু মুখ দিয়ে কালেমা পড়ো। আলকামারের মুখ দিয়ে আর কালেমা বের হয় না। এ দুনিয়ার মুসলমান, যখন আলকামারের মুখ দিয়ে যখন কালেমা বের না হলো, আলকামারের মুখ দিয়ে কালেমা বের হয় না, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে চলে গেলেন। যা বলেন, পয়গম্বর, আলকামারের মুখ থেকে তো কালেমা বের হয় না। আল্লাহর নবী শুনে অবাক হয়ে গেলেন। আমার প্রথম সাহাবী ছিলেন আলকামার, এত বড় সাহাবী ছিলেন যে আলকামার আল্লাহ তাআলার ইবাদত বন্দি করেছে, আল্লাহ তাআলার তাবেদারি করেছে। আমি দেখেছি এই আলকামার ঈশার নামাজ যে জায়নামাজে আদায় করেছে, ওই জায়নামাজে ফজর নামাজ আদায় করেছে, ওই জায়নামাজে ফজর নামাজ আদায় করিয়া ইশরাক ওয়া বিনতা সব নামাজ আদায় করেছে। আমি দেখেছি এত বড় আল্লাহর ওলি ছিল আলকামার। আলকামারের মুখ দিয়ে কেন কালেমা বের হয় না? এটা তো সহ্য করা যায় না। তখন আল্লাহর নবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলো, এ বিলাল, তুমি আলকামারের মাকে আমার দরবারে নিয়ে আসো, বুড়ি মাকে আমার দরবারে নিয়ে আসো। তখন বুড়ি মা যখন আল্লাহর নবীর দরবারে নিয়ে আসা হলো, আল্লাহর নবী বুড়ি মাকে জিজ্ঞাসা করলো, এ বুড়ি মা, তুমি কারোর পক্ষে তুমি সাক্ষী দিবা না? তোমাকে আমি যেটা প্রশ্ন করব তুমি সেই প্রশ্নের উত্তর দিবা। তোমার আলকামার তোমার ছেলেটা কেমন ছিল? তোমার কেমন আলকামার তোমার ছেলেটা ছিল? বুড়ি মা বলল, ও পয়গম্বর, আলকামার ছিল হলো বড় একটা আল্লাহওয়ালা। আমি মা দেখেছি আলকামার যে নামাজে ঈশান নামাজ আদায় করতো, ওই নামাজে ফজর নামাজ আদায় করেছে, আর ইশরাক ওয়া বিন সব নামাজই আদায় করেছে। এ দুনিয়ার মুসলমান, তাহলে আল্লাহর নবী তা বুঝতে পারলেন কি জন্য আলকামারের মুখ থেকে কালেমা বের হয় না। তখন আল্লাহর নবী বুড়ি মাকে জিজ্ঞাসা করলো, ও বুড়ি মা, তুমি কি তোমার ছেলের উপর কি একটু খুশি আছো নাকি বেজার আছো? বুড়ি মা তখন বলল, আমার ছেলে তো আমাদের খেদমত করেছে, আমাদের ছেলে আমার আলকামার, আমার ছেলে তো আমাদের অনেক খেদমত করেছে, কিন্তু আমি আলকামারের উপর একটু নারাজ আছি। তখন আল্লাহর নবী বুঝতে পারলেন একটু নারাজ থাকার কারণে আলকামারের মুখ দিয়ে কালেমা বের হয় না। তখন বুড়ি মাকে জিজ্ঞাসা করলো, ও বুড়ি মা, তুমি যে আলকামারের উপর একটু নারাজ আছো, অসন্তুষ্ট আছো, এই জন্য আলকামার যদি মারা যায়, মারা যাওয়ার পর আলকামারের জাহান্নামে যেতে হবে, আলকামারের জাহান্নামে আগুনে পড়তে হবে। আর যখন এই আল্লাহর নবী যখন এই কথাটি যখন বলল, বুড়ি মা তো হলমা করে কান্না শুরু করে দিল। বুড়ি মা কান্না করে, পয়গম্বর, আমার আলকামারকে তুমি জাহান্নামে পুরায় না গো পয়গম্বর। আমার পয়গম্বর যখন বারবার যখন বলল এই আলকামার যখন জাহান্নামের ভিতরে পড়বে, বিলাল ডাক ডাকে, বিলাল, তুমি তাড়াতাড়ি আগুন জ্বালাও, আগুন জ্বালাও, এই আলকামারকে আগুনের ভিতরে পুড়িয়ে দাও। যখন আলকামারের মা বলল, না না পয়গম্বর, আলকামারকে আগুনের ভিতরে পুড়িয়েন না। আল্লাহর পয়গম্বর বলল, এ বুড়ি মা, তুমি যদি তোমার ছেলের উপর যদি একটু অসন্তুষ্ট থাকো, আর তো এই দুনিয়ার আগুন যদি দুনিয়ার আগুনের ভিতরে যদি পোড়ানো হয়, তুমি একটু যদি সহ্য না করতে না পারো, আর তুমি নারাজ থাকার কারণে, এই আলকামার এত বড় সাহাবী হওয়ার কারণেও, আল্লাহ নবীর প্রথম সাহাবী হওয়ার কারণে, তুমি অসন্তুষ্ট থাকার কারণে আলকামারের জাহান্নামের ভিতরে পড়তে হবে। এ দুনিয়ার মুসলমান, এই জন্য মা বাবা যদি কোনো ছেলে সন্তানের জন্য যদি বদ্ধ করে, কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওই মা বাবা অসন্তুষ্ট থাকার কারণে তোমাদের জন্য আজকে জাহান্নাম। এ দুনিয়ার মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবীর পয়গম্বর বলেন, আলকামারকে যদি তুমি মাফ করে দাও, তাহলে জাহান্নামের আগুনে আর আলকামারের পোড়া লাগবে না। আল্লাহর নবী পয়গম্বর বলল, ও বুড়ি মা, আমি আমার সন্তানের উপর আমি খুশি আছি, আমি আমার সন্তানের উপর আমি খুশি। এখন আল্লাহর নবীর পয়গম্বর
বলল ঠিক আছে তুমি চলে যাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল-কমারের কাছে চলে গেলেন। আল-কমারের কাছে যায় যখন কালেমা পড়ানো যখন শুরু করে দিল, আল-কমারের মুখ দিয়ে কালেমা বের হওয়া শুরু হলো। সামান্য মা একটু অসন্তুষ্ট থাকার কারণে আল-কমারের মুখ দিয়ে কালেমা বের হতো না, কিন্তু মা যখন সন্তানের উপর যখন খুশি হয়ে গেল, রাজি হয়ে গেল, আল-কমারের মুখ দিয়ে কালেমা বের হয়ে শুরু হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, तकबीर में कलम नामे नमाजों में अदा में है, तकबीर में कलम नमाजों में अदा में है, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद।